আরে হরমত, হ্যাঁ চলো সাহেব। আরে 12টা বাজি গেল রে। আর সলমুদ্দি কাইলে যাবার কইছে, যাবার নাগে তাড়াতাড়ি। বিচার তো আরো অনেক গিলে আছে, উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার অতুলা বিচার নিছে। 4-5টা আছে। তুই কি অতুলা সিরিয়াল দিবার গেছিস কিনা? তো হোক, ঘটনা আছে। এখন জনপ্রতিনিধি, এখন সবারে তো কথা শুনিন না গেছে, কি বুঝছিস? এখন শুনিন নাইবে, এখন কি করবো আর। ছোট ভাইটা জমির ভাগজ আছে মুঠে, এখন একটা দেওয়ানি বাড়ির লোক খোঁজো দাও, চেয়ারম্যানে খোঁজ দাও, চেয়ারম্যান দেখা পাও নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর করে আইছেন? আরে আইস তো অনেক ব্যস্ততা, এখন কি যাবার লাগছে এক জায়গা, তোমাকে ওই জায়গা থেকে তারপর আবার ওই সলমুদ্দির বাড়ি যাওয়ার লাগবে। আর আমি তোমার যাওয়া না, তোমার সাথে দরকার আছে আমার। কি দরকার? আরে মোবাইল না ভেজাল হয়েছে। আমার তো মেলা সিরিয়াল আছে, এখনো মেলা দরকার আছে, ওটি আবার যাওয়ার লাগবে। আরে মোর দাবার লাগবে, মোর ভাইটা চাকরি করে, শুক্রবার দিন বাড়িতে আছে, আজ না হলে আবার 1 সপ্তাহ দেরি হয়ে যাইবে। তা চলো আমার কামটা করি দাও, তারপর তোমার করে দেন যাও। মেলা সিরিয়াল আছে ভাই। চেয়ারম্যান সাহেব, তোমার অনুরোধ লাগে, মোর কাম কম তোমার করে দিবে লাগবে। কেন মোর ছোট ভাইটা খুব ভেজাল করে, তাই বেশের বুদ্ধি শুনিয়ে মোর সাথে মানে যত জব্দ করেছে। আরে আরে মেম্বার কি করেছিল তোমার? মেম্বার ওটা মেম্বার জানি না, টাকা খর সব জায়গায় তো তোমার সিরিয়াল দেওয়া যাবে না। তোমার ছাড়া হইবে না, তোমার দোহাই লাগে মোর সাথে আইসো। হোক, এখন কথা আছে, যেহেতু জনপ্রতিনিধি মুখ বাড়াইছে, এখন সব জায়গাতে না কওয়া তোমার ছাড়া কোনটা যাও। আইস তো যাওয়ার পারছো না। মুখ না আইজি মোর বেশি না, 10 মিনিট হলে মোর কাম আছে। দুদিন পর যাওয়ার লাগবে, আইস কোনো মতেই মোর সিরিয়াল দেওয়া যাবে না। এই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান আছে, যাবার কইছিল। তোমার দোহাই লাগে, বেড়া সুতো বুঝিস না কেন? মোর ভাই কাম কোনা কই দিও, তোমার যাও, খালি 10 মিনিট লাগবে, 10 মিনিট বেশি সময় লাগবে না, সব রেডি মোর। আজ কাজ সময় নেই, সময় নেই, আজ সময় হবে না। কি হয় ওই ওই জায়গায় মনে করেন যে লেখা আছে কায় প্রতি কত সিরিয়াল দেওয়া দিলেন, তা কি হল? মেম্বার আছে না, মেম্বার যায় কেন? মেম্বার দ্বারা হইবে না, মেম্বার খাই টাকা খোর, মানে টাকা দেয় তার থেকে হয়। চল 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 হাত। খালি বাড়িটা দিয়ে এত গেমজাম করি, ইয়ার জন্য মোর সংসদ কাজিয়া নাই, খালি বারবার কাজিয়া নাকি। ভাইটা মোক ছোট থেকে বড় করলে, ভাই ঋণ মুই পরিশোধ করি পান। সেই বাম্মাও সেই ছোটতে মইছি মোর। ভাই চাকরি নিয়ে দিয়েছে, চাকরি করছো, একটাই খাইছি, একটাই আছি, ভালো আছি। ইয়ার জন্য খালি বাড়িটা কাজিয়া নাকি, 2 দিনে একদিনে, 2 দিনে একদিনে কাজিয়া। এই নাগিকতে কেন আনু মুই? এই ভাই বেতন গেছি বেতন চেয়ারম্যানের ঘর, এই চেয়ারম্যান যদি আজ আইসি এলা কি হয়ে গেল ভাই? ছোট ভাই বড় ভাই বাড়িতে বনে না, 2 ভাই তাও বনে না বাড়িটার। ইয়ারের জন্য এত কাজিয়া বাড়িটার। আজ যদি চেয়ারম্যান আইসে, তুই যদি কোনো আও করিস, আজ তোরে একদিন মরে একদিন ভাইয়ের সাথে যা হয় হইবি। আজ তুই কোনো কথা কবি না, তুই ঘরের মানুষ, ঘরেতে থাকবো, কোনো আওসাও করবো না। কিন্তু কয়া দিন চেয়ারম্যান মানে আইসেছে, ভাই গেছে সকালবেলায় চিল্লি বাড়িতে। হয়েছে তুই কোনো আও করি না, আজ তুই বাড়িতে কোনো আবি করবো না। যদি চেয়ারম্যান আইসে তো তুই কোনো কথা কবি না। ভাই মানে চেয়ারম্যান আসিবে, চেয়ারম্যান যেটা কইবে সেই মতো মুই জমির ভাগ না ছাড়ি দাম, জমির ভাগ তো নেম। তুই তাও মাথা গরম করি না, তুই চুপ হয়ে থাক, আর যা হইবি একটা কিছু ফায়সালা করি দেব মুই। করে করিম রে। মাথা ঠান্ডা কর, তুই যদি মোক জমি ঠিক করে দিলু হয়, এতুলে আজ মানুষ এসে মোর বাইক কাজে না, মোর শ্বশুর বাইক কথা যায়, তুই কেন তুলে বাড়াবাড়ি করলি? দেখছেন দেখো তোমার মুখে দেখো ব্যবহারটা কেমন করছে মোর সাথে। আরে তোমার এলা থাকতে, এই মেম্বার থাকতে, তোমার এলা থাকতে এই এলাকা তোমার এই ধরনের ঘটনা, এই যে ছোট ভাই আসিয়া বড় ভাই কিভাবে কথাবার্তা এলা আচরণ করলে, এটা কি ঠিক করছে? এটা মোটেও ঠিক নয়। এটা এই ঘটনার জন্য এলা আমার গেলে আসিন না, তোমার এলা থাকতে মেম্বার আছে, তোমরা আছেন, এলা আমার তো কোনো প্রয়োজনই নেই। এই যে চেয়ারম্যান মেম্বার এই মুরব্বী থাকতে বড় ভাইটা অঙ্করি গাছ চড়েছিস, জাঙ্গে চাইছিস, তুই এত বেয়াদব কেন রে? হ্যাঁ, মোর অত কথা মুই শুনিস চাও না। মোর জমির ভাগ দিবেন, তোমার এখন আসতেন ভাগ নেবো চেয়ারম্যান ভাগ নেবো। এই বস তো, এই এত ছেলের মধ্যে এত ওয়াজি মুখ জমি ঠিক করে দিলে তুলে কাজিয়া হল না। বসতে বস, কি হয়েছে না ঘটনাটা খুবই কত চেয়ারম্যান সামনে অট্টে শোনো কি হয়েছে। এই কে তোর কি সমস্যা কথা? মোর ওই এতদিন থেকে মোর সবগুলা জমি জায়গা সব খাইছি, ভাগটা কোনো দেয় নাই। বাড়ির মোর এতটাও বনেছে না, বেশি আমার থাকিতে আছে না, ওই শ্বশুরের বাড়ি যাচ্ছে আছে মোর চলে যাবি এখন। মানে মোক জমির ভাগ নাকবে, যা যাবতীয় আছে সব বাপ যেখানে থুইয়া গেছে সবগুলার ভাগ নাকবে।
কাজুরি আরে ওর কথা হিসাবে তো ঠিকই আছে ও যেটা প্রাপ্য ভাবে বুঝে দিবে না ওইটাই তো বাপ হ্যাঁ। হিসেবে আর 22-23 বছর বয়সে এ তোর কি সমস্যা কত আর ভাবতে বুঝে দিয়েছিস না কেন মেম্বার সাহেব শোনো, এখন ঘটনা হয়েছে তোমরা তো জানেন যে মোর বাপ ছোটতে মারা গেছে। মোর বয়স যখন 7 বছর তখনই মোর বাপ মারা গেছে। বাপ মারা যায় 2 বছর পরে মাটাও মারা গেল। আর মাটা যখন মারা গেল এখন কি করলে সংসারের সমস্ত দায়িত্ব মুখ নিয়ে না গেল। এই ভাইটা তখন ছোট না ট্যাংরা প্যানে পিন্দির পায় না। ওই ভাই মাইসে ভাই কাম করি অগ্নি লেখাপড়া শিখানু। এখন এই ভাই মোর বিয়ে করিয়া প্রেম করি বিয়ে করিয়া এখন মাইসের দোস্তের বুদ্ধি শুনিয়া আর মোর সাথে জমির ভাগ পাইছে। এখন এখন লেখাপড়া করলে দোলার না আদুরে বুঝে আসলো না ওখান বেঁচে ফেলো আর পেছনে মিলে লেখাপড়া করাতো। এখন চাকরি বাকরি করেছে বিয়ে করিয়া এখন মোর সাথে জমির ভাগ পাইছে। এই যে ঘরটা আছে এই ঘরটা ছাড়া আমার কোনো জমি নাই। চেয়ারম্যান সাহেব ওই কেন জমি জমি বলি পাগলা হয়ে গেছে এরকম কাজ খান ভিডিও পারি না জমি দাও মোর বেঁচে থাক জমি চলি কেন ঢাকা ওকে দাও না মনে ভাগিনদার বস 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 এটা এত ওভার আমি লজ্জা করে পাবো না। শ্যাম সাহেব মুই যেটা বলছো দোষ কিন্তু ওই ছোট ভাইটারে আছে তোমার একটা মীমাংসা করে দাও এই করিমাই শুনতো হ্যাঁ হ্যাপি এই এতদিন থেকে বড় ভাই তো এইভাবে মানুষ করিয়া আজকে এরকম প্রতিদান দিচ্ছি। তো যাই হোক আরো কিছু দৌড় আছে তোরও দৌড় আছে এটা মিনমাট করে দেবো এরপর থেকে কোনো রকম যেন ভেজাল না হাত পা হয়েছে থাক আমি মাফ করে দিচ্ছি। ভাই আজকে আমরা করে যাবো না দুইশো একটা সময় ভাই ঠিক আছে।